আজকে তোমাদের অর্থাৎ ক্লাস 8-এ যারা পড়ো তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা। তোমাদের একটা স্কলারশিপ আছে যেটাকে NMMS স্কলারশিপ বলা হয়। এটা হলো তোমার সরকারি স্কলারশিপ, মানে কেন্দ্রীয় সরকারের একটা স্কলারশিপ। এই স্কলারশিপ অনুযায়ী তোমরা যদি অ্যাপ্লাই করো, ক্লাস 9 থেকে 12 পর্যন্ত তোমরা কিন্তু প্রত্যেক বছর 12,000 টাকা করে পাবে, মোট 48,000 টাকা। এটা স্কলারশিপটা অ্যাপ্লাই কেমন করে করবে এবং সেটা আজকে দেখিয়ে দিব। তার সঙ্গে সঙ্গে তোমরা যদি অ্যাপ্লাই করার পর তোমরা যদি চাও যে ক্লাস করতে, যে এই সংক্রান্ত আমাদের ক্লাস করানো হোক, তাহলে কিন্তু আমাদের কোচিং সেন্টারে অনলাইনে কিন্তু ক্লাসগুলো করানো হবে। সেজন্য তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখবে, ঠিক আছে? এবং এটার আমরা একটা গ্রুপ করব, সেজন্য তোমাদের নাম্বারটা কিন্তু অবশ্যই চাই। সেজন্য তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমরা যোগাযোগ করবো, ঠিক আছে? তো চলো তাহলে আজকে দেখে নেই আমরা কেমন করে আমরা সেই স্কলারশিপটাতে অ্যাপ্লাই করতে পারবো। সবার প্রথমে তোমরা তোমাদের গুগল ক্রোম বা ব্রাউজারে চলে যাবে, ঠিক আছে? তারপরে তোমাদের সার্চ আছে, সেই সার্চ ইঞ্জিনে লিখবে NMMS স্কলারশিপ। দেখো এখানে চলে আসছে NMMS স্কলারশিপ। তোমরা জাস্ট ক্লিক করে নিলে দেখো ফার্স্টে চলে এসছে তোমাদের সেই যে এই যে স্কলারশিপ পোর্টাল WBSCD, ঠিক আছে? WBSCD এই স্কলারশিপ পোর্টালে তোমরা চলে যাবে। দেখো এখানে চলে এসছে ইনস্ট্রাকশন, তোমরা পড়ে নিতে পারো। এখানে একটা PDF দেওয়া আছে, ম্যানুয়াল ফর ক্যান্ডিডেট, এটা পড়ে নিতে পারো। এইবার দেখবে তোমরা ডান দিকে বা মোবাইলের ক্ষেত্রে নিচের দিকে থাকবে এইরকম একটা পোর্শন থাকবে লগ ইন করা। তোমরা কিন্তু লগ ইন করতে পারবে না, কারণ তোমাদের কাছে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড নেই। সেজন্য তোমরা কি করবে, এখানে দেখো নিচে আছে নিউ ইউজার রেজিস্ট্রেশন, এটাতে ক্লিক করবে, নিউ ইউজার রেজিস্ট্রেশন। তাহলে আমরা চলে আসলাম এবার নিউ ইউজার রেজিস্ট্রেশনে। এবার দেখো এখানে দেখো একটাই লেখা আছে সেন্ট্রাল সেক্টর ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন 2024। তো এখানে তোমরা চলে যাবে। দেখো এবার এখানে সমস্ত কন্ডিশন গুলো দেওয়া আছে। ক্লাস 8-এ কিন্তু 55% নাম্বার অবশ্যই পেতে হবে, মানে অর্থাৎ তোমরা ক্লাস 7 থেকে যখন 8-এ উঠেছো সেই এক্সামে 55%-এর উপরে কিন্তু নাম্বার পেতে হবে। আর SC ST যারা আছে এবং যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ অর্থাৎ শারীরিকভাবে অক্ষম, তারা কিন্তু 5% রিল্যাক্সেশন পাবে, অর্থাৎ 50% নাম্বার পেলেই তারা কিন্তু এক্সামটা দিতে পারবে, ঠিক আছে? তো এটা তোমরা পড়ে নিবে মোটামুটি, আমি এখানে তোমাদের বলে দিলাম। আর বাবার ইনকাম যেন এখানে দেওয়া আছে, ইনকামের ক্রাইটেরিয়া সরকারি চাকরিজীবী হলে কিন্তু কোনোভাবেই হবে না, ঠিক আছে? এই যে দেখো ইনকাম 3,50,000 টাকা নিচে হতে হবে ইনকাম, এটা কিন্তু তোমাদের সার্টিফিকেট নিয়ে আসতে হবে, ঠিক আছে? আর স্কলারশিপ অ্যাপ্লাই করার লাস্ট ডেট কবে আছে? 1 মাস দেওয়া হয়েছে, ঠিক আছে? চলো আমরা নিচের দিকে যাই। এখানে দেখো দুটো আছে, একটা মেন্টাল অ্যাবিলিটি টেস্ট এবং স্কলারেটিক অ্যাপটিটিউড টেস্ট। দুটার জন্য 90 করে নাম্বার, 180 নাম্বারের টোটাল। 1.5 ঘন্টা 3 ঘন্টার কিন্তু এক্সামটা হবে। এখানে দেখো এক্সাম কিসের উপর হবে, ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, এই 4টা বিষয়ের উপর কিন্তু তোমাদের এক্সামটা হবে। এবার তোমরা সবকিছু পড়ে নিলে, এবার তোমরা চলে যাও প্রসেস টু রেজিস্ট্রেশন, এখানে চলে যাও। এবার রেজিস্ট্রেশনে তোমাদেরকে কি দিতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, যদি মিডিল নেম থাকে তাহলে অবশ্যই মিডিল নেম দিবে। দেখো ফার্স্ট নেম এখানে মনে করো এখানে থাকলো হলো জয়, লাস্ট নেম সাহা, ফাদার্স নেম ABC, যেটা হয় তুমি দিয়ে দিলে, লাস্ট নেম অবশ্যই সাহা হবে, ঠিক আছে? তোমাদের নামগুলো দিবে। এবার জেন্ডার দিবে, মেল না ফিমেল। এবার সিকিউরিটি কোশ্চেন তোমাদের দিতে হবে এখানে। দেখো হোয়াট ইজ ইউর বার্থ প্লেস, তোমরা এটা দিয়ে দিতে পারো বার্থ প্লেস, যেমন মাদারিহাট আমি দিয়ে দিতে পারি, মাদারিহাট। তারপর নেক্সট কি আছে, সিলেক্ট সিকিউরিটি কোশ্চেন। বার্থ প্লেস তো আমাদের হয়ে গেল। হোয়াট ইজ ইউর গ্র্যান্ডফাদার ফার্স্ট নেম, হোয়াট ইজ ইউর মোবাইল নাম্বার, তোমরা মোবাইল নাম্বারটা দিয়ে দিতে পারো।
হোয়াট এভার যেটা মোবাইল নাম্বার তোমাদের মনে থাকে সেটা দিতে পারো। আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। এখানে তোমরা ডেট অফ বার্থটা দিবে, তোমাদের যা ডেট অফ বার্থ আসছে সেই অনুযায়ী তোমাদের ডেট অফ বার্থটা দিবে। দেখো এখানে আমরা কিন্তু ইয়ারে চলে গেলাম, কোন সালে তোমার জন্ম। যদি মনে করো 2010-এ হয় তো 2010 দিবে, ফেব্রুয়ারি 2 তারিখ। এবার কি আছে, বাংলা শিক্ষা পোর্টাল আইডি, এটা কিন্তু তোমাদের অবশ্যই দিতে হবে। বাংলা শিক্ষা পোর্টালে একটা আইডি থাকে, এটা তোমরা স্কুলে গিয়ে টিচারের কাছ থেকে নিয়ে আসবে। যদি টিচারকে জিজ্ঞাসা করো তোমার বাংলা শিক্ষা পোর্টাল আইডি কি, সেটা কিন্তু অবশ্যই তোমাদের দিয়ে দিবে। যেমন 1922, ঠিক আছে। এটা মনে করো এটা একটা আইডি থাকলো। তারপরে তোমাদেরকে যেটা লাগবে, ইমেল আইডি একটা বানাতে হবে, ঠিক আছে। ইমেল আইডিটা তোমাদের বানাতে হবে, গুগলে গিয়ে তোমরা বানাতে পারো, এমন ধরনের থাকবে। ইমেল আইডি হয়ে গেল। এখন তোমরা মোবাইল নাম্বারটা দিয়ে দিবে তোমাদের, যেটা কিন্তু তোমাদের সঙ্গে থাকে। ঠিক আছে, মোবাইল নাম্বার দিয়ে দিলাম। এখন পাসওয়ার্ড, তোমরা একটি পাসওয়ার্ড দিবে। আমি যেমন দিই MA আমি জাস্ট একটা সিম্পল একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, তোমরা তোমাদের অনুযায়ী তোমাদের ইচ্ছা মতো বানিয়ে নিবে। তো আবার দিতে হবে তোমাদের পাসওয়ার্ডটা। ক্যান নট প্রসেস, এখানে পাসওয়ার্ডটা একটু প্রবলেম আছে, ঠিক আছে। তোমরা এরপরে অ্যাপ্লিকেন্ট ডিটেলসে দিবে, নেম অফ ক্যান্ডিডেট, তোমার নাম দিবে এখানে, ফাদার্স নেম, বাবার নাম, জেন্ডার, এটা তো হয়ে গেল। তো এখানে কি হয়েছিল, এখানে হলো বাংলা শিক্ষা পোর্টাল আইডিটা যদি তুমি ঠিকঠাক না দাও তাহলে কিন্তু প্রসেস হবে না, ঠিক আছে। যেহেতু আমার কাছে বাংলা শিক্ষা পোর্টাল আইডিটা নেই সেজন্য হয়নি। তো এখান থেকে কিন্তু তোমরা রেজিস্ট্রেশন করবে, তারপর তোমাদের মোবাইলে একটা ওটিপি আসবে এবং তারপরে আইডি পাসওয়ার্ডটা চলে আসবে, সেটা দিয়ে তোমরা তারপরে লগ ইন করতে পারবে এবং তোমার সমস্ত ডকুমেন্টস গুলো সেখানে আপলোড করে দিতে পারবে। ঠিক আছে, তাহলে ভালো থাকবে। এটা হলো তোমাদের NMMS স্কলারশিপে অ্যাপ্লাই করার নিয়ম। প্রথমে না না, আবার বলে দিতে কাজে লাগে।